একটা অদ্ভুত কথা ভেবে দেখেছেন, যে কেন্দ্রের সরকার সমস্ত রাজ্যে খুঁজে খুঁজে ভোটার লিস্ট বার করে খোঁজার চেষ্টা করছে কোথায় রোহিঙ্গা ঢুকে আছে, কোথায় বাংলাদেশি ঢুকে আছে, তারা 5 বছর আগে 2019-এ হয়ে যাওয়া পুলওয়ামা আক্রমণে জঙ্গিদের এখনো টিকিট স্পর্শ করতে পারেনি। সেই ভারত সরকার কয়েক মাস আগে ঘটে যাওয়া পাহেলগাম আক্রমণে যে সন্ত্রাসবাদীরা পাকিস্তান থেকে কয়েক কিলোমিটার ভারতবর্ষের মাটিতে ঢুকে আমাদের নাগরিকদের মেরে দিয়ে ড্যাং ড্যাং করতে করতে পাকিস্তানে চলে গেল, তাদের টিকিট স্পর্শ করতে পারেনি এখনো। দ্বিতীয়, এই সরকার আমাকে আপনাকে বলছে আমি আপনি নাকি অবৈধ নাগরিক, অর্থাৎ আমাকে আপনাকে প্রমাণ করতে হবে আমরা বৈধ, তবে আমরা বৈধ নাগরিক হবো। অর্থাৎ বর্তমান ভারতবর্ষের 140 কোটি জনগণই হচ্ছে অবৈধ নাগরিক। তাহলে আমাকে একটা প্রশ্নের উত্তর দিন, যেখানে নাগরিকই অবৈধ, তাহলে তাদের ভোটে নির্বাচিত কেন্দ্রের সরকার এবং প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কি করে তার প্রধানমন্ত্রীত্বের আসনটা বৈধ হয়? তাহলে একমাত্র অপশন একটাই, যে এই কেন্দ্রীয় সরকার ইনক্লুডিং ইউ প্রাইম মিনিস্টার, আপনারা সবাই পদত্যাগ করবেন, গোটা সরকারটাকে ভাঙবেন, আপনাদের পার্টির নির্বাচিত যত এমএলএ যত এমপি সবাই পদত্যাগ করবেন, তারপরে ভোটার লিস্ট ফ্রেশ হবে। সেই ফ্রেশ ভোটারদের দ্বারা অর্থাৎ বৈধ নাগরিকদের দ্বারা নির্বাচিত হয়ে যে সরকার আসবে তারাই ভারতবর্ষে রুল করবে। এছাড়া তো কোনো অপশন নেই। কারণ আমি যদি অবৈধ নাগরিক হই, আমার ভোটে নির্বাচিত সরকারটা অবৈধ, আর সেই অবৈধ সরকার তার নাগরিককে জিজ্ঞেস করতে পারে না তুমি বৈধ না অবৈধ প্রমাণ করো। অর্থাৎ যে নিজে অবৈধ সে বাকি কারোর বৈধতার প্রমাণ চাইতে পারে না। আর তৃতীয় বক্তব্য, নরেন্দ্র মোদী আসার পর দেখুন গ্যাসের সাথে আধার কার্ডের লিঙ্ক, প্যান কার্ডের সাথে ভোটার কার্ডের লিঙ্ক, নোটবন্দির লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমি আপনি হাফ মার্ডার হয়ে গেছি। এখন নাগরিকত্ব প্রমাণের জন্য আবার লাইন দিতে হবে। আমি আপনি লাইনে দাঁড়াই আর মোদী প্লেনে করে আজকে আমেরিকা, কালকে রাশিয়া, আজকে পুতিন, কালকে ট্রাম্প। দারুণ চলছে কিন্তু দেশ। আমাদের ভিডিও ভালো লাগলে লাইক ও শেয়ার করুন, কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত। আরও ভিডিও পেতে চ্যানেলকে সাবস্ক্রাইব করুন। প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন।